প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা সপ্তম অধ্যায়ের তৃতীয় লেকচারের ক্লাস নেব। আজকের লেকচারটি আমরা বিভিন্ন প্রবলেমের সলিউশন দেখাবো। প্রিভিয়াস লেকচারে আমি তোমাদেরকে কিছু সূত্রের প্রমাণ দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ক্লাসটি করেছো। যদি না করে থাকো অবশ্যই লেকচার 2 ক্লাসটা করতে হবে। না হলে আজকের লেকচারে যে আমি বিভিন্ন প্রবলেমের সলিউশন করব তাহলে তোমাদের বুঝতে একটু কষ্ট হবে। তো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমে আমি এখানে একটি প্রবলেম অলরেডি লিখে রেখেছি যে প্রমাণ করো যে sec ইনভার্স 13/5 মাইনাস cosec ইনভার্স √5/2 ইজ ইকুয়াল টু tan ইনভার্স 2/29। এটা প্রুফ করব। তো আমি আচ্ছা লেফট সাইডে যা আছে সেটা লিখে নিই। লেফট সাইড ইজ ইকুয়াল টু sec ইনভার্স 13/5 মাইনাস cosec ইনভার্স √5/2। তোমাদেরকে আগে একটা কথা আমি বলে নিই যে আমরা সূত্রগুলো যদি tan ইনভার্সের সূত্রে ইউজ করি তাহলে আমার জন্য অঙ্কটা করতে অনেক বেশি ইজি হবে। তোমরা sin ইনভার্স cos ইনভার্সের সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারো, বা tan ইনভার্সে করলে আই থিঙ্ক অঙ্কটা করতে অনেক বেশি তোমাদের জন্য ইজি হবে। তাহলে ফার্স্টে আমি যেহেতু বলছি যে আমি tan ইনভার্সের সূত্র নেব, তাহলে sec ইনভার্সকে ভাঙাবো। এখন sec ইনভার্সকে কিভাবে আমি tan ইনভার্সে ট্রান্সফার করব সেটার সূত্রের জন্য আমরা একটা ত্রিভুজ এঁকে ফেলব। এখানে একটা ত্রিভুজ ড্র করব। এটা হচ্ছে প্রথমটার জন্য। তা আমরা জানি যে sec থিটা ইজ ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি। তাহলে এটা হচ্ছে অতিভুজ আর 5টা হচ্ছে ভূমি। তাহলে এখানে অতিভুজ হচ্ছে, এটাকে যদি আমি কোণ ধরি আর এটা এই কোণটা সমকোণ, তাহলে এর বিপরীত বাহুটা অতিভুজ। অতিভুজ হচ্ছে 13, অতিভুজ হচ্ছে 13 আর আমার ভূমি হচ্ছে 5, আর কোণ সংলগ্ন যে বাহু সেটা হচ্ছে ভূমি। তাহলে আর যে বাহুটা থাকে সেই বাহুটা আমি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে বের করে ফেলবো। পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে অপর বাহুটির মান হবে 12। তাহলে এখন আমি জানি কি tan থিটা সমান, আমি বলছি এটাকে sec ইনভার্সকে আমি tan ইনভার্সে ট্রান্সফার করব। তাহলে আমরা tan থিটা সমান জানি কি লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব হচ্ছে 12, ভূমি হচ্ছে 5। তাহলে এটাকে আমি লিখতে পারি tan ইনভার্স 12/5। তো শিক্ষার্থীরা তোমরা তাহলে আরেকটা আজকে নতুন ফর্মুলা শিখে গেলা কিভাবে তুমি sec ইনভার্সকে tan ইনভার্সে নিবা। তুমি শুধু নট অনলি tan ইনভার্স, তুমি এই কোণের যে কোনো tan ইনভার্স, sin ইনভার্স, cos ইনভার্স যেটাই চাও সেটা বের করতে পারবা। তো যেহেতু আমি বলছি tan ইনভার্সের সূত্রে যাব, এই কারণে আমি tan ইনভার্স নিয়েছি। এটা হচ্ছে sec ইনভার্স 13/5 কে আমি tan ইনভার্স 12/5 লিখতে পারি। একই রকমভাবে cosec ইনভার্সের জন্য তখন আরেকটা ট্রায়াঙ্গেল আমি ড্র করব, আরেকটা সমকোণী ত্রিভুজ আঁকবো। তাহলে এটা যদি কোণ হয়, আমরা cosec থিটা সমান আমরা জানি কি অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ হচ্ছে আমার √5 আর আমার লম্ব হচ্ছে 2। তাহলে আমি এটা যদি কোণ হয়, এটা বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। তাহলে ভূমিটা আমার এখন দরকার। ভূমিটা আমি যদি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে বের করি √5² মাইনাস 2² দেন ওটার আবার রুট করলে আমার রেজাল্ট আসবে 1। তাহলে আমি এখানে লিখতে পারি, এটা সূত্রটা আমার পড়ছে, আমি আবার জানি tan থিটা সমান 2/3। তাহলে এটাকে আমি লিখতে পারি tan ইনভার্স 2/1। এখানে 1 তোমার হরের যেহেতু পড়ছে এটা না লিখলেও কোনো সমস্যা নেই। এখন আমার বুঝতে পারতেছি ইজিলি যে প্রিভিয়াস ক্লাসে আমি যে সূত্র লিখে দিয়েছি tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এই ফর্মুলাতে যায়। তাহলে আমি সেই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব। এখানে এটা হচ্ছে x আর এটা হচ্ছে y। তাহলে tan ইনভার্স x মাইনাস y মানে হচ্ছে 12/5 মাইনাস 2/1 প্লাস xy 12/5 ইন্টু 2। দেন আমরা এই লাইনটাকে ক্যালকুলেশন করে ফেলি। ক্যালকুলেশন করলে এখানে 12 মাইনাস 10/5 আর এখানে আসে 5 প্লাস 24। দেন এই 5টা চলে যায়। তাহলে ফাইনালি আমার থাকছে tan ইনভার্স 2/29। খুবই ইজি একটা অঙ্ক, জাস্ট তুমি ফর্মুলা জানলেই
এই অঙ্কগুলো করাটা অনেকটা ইজি। তো আমি আজকে যে একটা হিন্টস তোমাদেরকে মনে রাখতে হবে, এই ধরনের যখন প্রমাণগুলো তোমাদেরকে করতে দিবে, আমরা ট্যান ইনভার্সে যেই ইনভার্সই থাকুক না কেন, সেক ইনভার্স, কজ ইনভার্স, সাইন ইনভার্স, যে ইনভার্সই থাকুক না কেন, আমরা ট্যান ইনভার্সে ট্রান্সফার করে করব। আমি বলছি না যে সাইন ইনভার্সের সূত্র কেন অ্যাপ্লাই করবো না, কজ ইনভার্সের সূত্র অ্যাপ্লাই করবো না কেন, অবশ্যই সেই সব সূত্র অ্যাপ্লাই করেও তুমি সলিউশন করতে পারো, বাট এটাতে করলে ক্যালকুলেশনটা আমাদের জন্য ইজি হয়, এই কারণে আমরা ট্যান ইনভার্সে ট্রান্সফার করে করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী প্রবলেমে চলে আসি। পরবর্তী প্রমাণটা হচ্ছে, প্রমাণ করো যে সাইন ইনভার্স 3/5 প্লাস হাফ কজ ইনভার্স 5/13 মাইনাস কট ইনভার্স 2 ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স 28/29। এখানে আমরা তিনটা বিপরীত ফাংশন আছে, একটা সাইন ইনভার্সে, একটা কজ ইনভার্সে, আর একটা হচ্ছে কট ইনভার্সে। এখন আমরা খেয়াল করি, এখানে সাইন ইনভার্সের সহগ 1, আবার এখানে কট ইনভার্সের সহগ -1। আমি এই দুইটাকে ইজিলি ট্যান ইনভার্সে ট্রান্সফার করে সূত্রে কনভার্ট করতে পারবো, কিন্তু এইখানে যে কজ বিপরীত ফাংশনটা আছে মাঝে, কজ ইনভার্স 5/13, এটা সহগটা হচ্ছে কি হাফ। এই হাফ থাকাতে আমার দেখা যাচ্ছে যে এই দুইটা বিপরীত ফাংশন থেকে এই ফাংশনটা একটু ব্যতিক্রমী, কারণ এটা সহগটা হাফ আছে। এটাতে আমার একটু সমস্যা হয়ে গেছে যে হাফ থাকলে তখন আমরা কিভাবে করব, সহগ হাফ যুক্ত থাকলে। যদি এখানেও হাফ থাকতো, এখানেও হাফ থাকতো, তাহলে কোনো সমস্যা ছিল না, তাহলে আমি হাফ কমন নিয়ে সূত্র অ্যাপ্লাই করতে পারতাম। বাট আমার তো দুইটাতে সহগ হচ্ছে সেম, বাট আরেকটাতে সহগ হচ্ছে হাফ, তখন আমরা কিভাবে করব? তখন এই রুলসটা অনেকভাবেই করা যায়, যে কিভাবে আমি হাফটাকে ভ্যানিশ করব। আমার এই হাফটাকে সূত্রের মাধ্যমে ভ্যানিশ করতে হবে। তো ভ্যানিশ করার অনেকগুলো ফর্মুলা আছে, তো আমি এখানে একটা ফর্মুলা দেখাচ্ছি। যার সাথে হাফ যুক্ত আছে, যে বিপরীত ফাংশনটার সাথে, তাকে আমি একটা কোণ ধরে ফেলবো। তাহলে ধরে নিই যে cos ইনভার্স 5/13 ইজ ইকুয়াল টু থিটা। এই কোণটাকে আমি থিটা কোণ ধরে নিলাম। তাহলে এই থিটার ভ্যালুটা বের করলে আমার অঙ্কটা হয়ে যাবে। তাহলে এখান থেকে তাহলে আমি কি লিখতে পারি, যে cos থিটা ইজ ইকুয়াল টু 5/13। এখান থেকে আমি cos থিটা বের করে ফেললাম। তো একই রকমভাবে cos থিটা যেহেতু বের করছে, আমি এখান থেকে সাইন থিটাও বের করতে পারি। তাহলে আমি সাইন স্কোয়ার থিটা সমান আমি জানি 1 মাইনাস cos স্কোয়ার থিটা, এটা আমি জানি। তাহলে এখানে cos থিটার মানটা আমি বসিয়ে দিই, 1 মাইনাস 5/13 মানে 25/169। দেন এটা বিয়োগ করলে আসবে 144/169। দেন এখান থেকে আমি যদি সাইন থিটা বের করতে চাই, তাহলে 12/13। তারপর আমি ট্যান হাফ থিটার মান বের করব, ট্যান অফ হাফ থিটা। ট্যান অফ হাফ থিটার মান বের করব, যেহেতু আমি বলছি সবগুলোকে ট্যানে ট্রান্সফার করব, এই কারণে ট্যান অফ হাফ থিটার মান বের করছি। আর হাফ কেন হয়েছে, যেহেতু এটা সহগটা হচ্ছে হাফ, এই কারণে হাফ থিটা। তাহলে এখান থেকে এটাকে ভাঙে আমি লিখতে পারি সাইন থিটা বাই 2 বাই কস থিটা বাই 2, এটা আমি লিখতে পারি। দেন আমি উপর নিচে cos থিটা বাই 2 দ্বারা গুণ করব, মানে এখানে লিখব সাইন থিটা বাই 2 cos থিটা বাই 2 বাই cos স্কোয়ার থিটা বাই 2। দেন আমরা ত্রিকোণমিতিতে একটা ক্যালকুলেশনের সুবিধার জন্য জানি যে যখন সাইন অ্যান্ড কস গুণ থাকে তখন সামনে একটা 2 নিয়ে আসতে হবে। আবার যখন কজের উপরও বর্গ থাকবে, স্কোয়ার থাকবে, তখনও তার সামনে একটা ব্যালেন্স করার জন্য আমি 2 আর একটা দেবো। 2 কাটা গেলে আবার এই cos থিটা বাই 2 cos থিটা বাই 2 চলে গেলে আবার আগের লাইনে চলে আসবে। তাহলে এটা আমরা দেখতেছি একটা ফর্মুলা যায় 2 sin a cos a। এই ফর্মুলাটা আমাদের মোস্ট কমন একটা ফর্মুলা, এটার ফর্মুলাটা হচ্ছে sin 2a। সেই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব। আর নিচের সূত্রে যায় 2 cos স্কোয়ার a, 2 cos, এটাও একটা মোস্ট কমন ফর্মুলা, সেই ফর্মুলাটাও আমি লিখছি 1 প্লাস cos 2a। তোমরা ফার্স্ট পেপারে যখন 7 নম্বর চ্যাপ্টারটা করেছো তখন এইসব সূত্র তোমরা শিখে এসেছো। তাহলে এখান থেকে 2n থিটা বাই 2 গুণ করলে এখানে আসবে সাইন থিটা, আর নিচে থাকবে 1 প্লাস cos থিটা। নাও উই পুট দ্য ভ্যালু অফ সাইন থিটা অ্যান্ড cos থিটা। সাইন থিটার ভ্যালু হচ্ছে আমার এখানে বের করেছি 12/13, সেই 12/13 এখানে বসাবো। একই রকমভাবে cos থিটারও একটা ভ্যালু বের করেছি,
cos থিটা বের হচ্ছে 5/13, সেটা এখানে বসাবো। বসার পর ফাইনালি আমি ক্যালকুলেশন করলে কি আসে, উপরে হচ্ছে 12/13 আর নিচে 1 + 5/13 যদি আমি যোগ করি তাহলে এটা যোগফলটা আসবে 18/13। এটা আমার কার ভ্যালু tan অফ হাফ থিটার মান আমি বের করতেছি। ফাইনালি আমি tan অফ হাফ থিটার মান পাচ্ছি, এখানে ভাগ করলে আসছে এটার মান 2/3। তাহলে এখান থেকে আমি হাফ থিটা সমান কি লিখতে পারি, হাফ থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 2/3। অ্যান্ড থিটার মান আমি কাকে ধরেছি, থিটার মান ধরেছি cos ইনভার্স 5/13। তাহলে সেই থিটার মানটা এখানে আমি পুট করে দেব। তাহলে হাফ cos ইনভার্স 5/13 ইজ ইকুয়াল টু tan ইনভার্স 2/3। তাহলে আমরা বোঝা যাচ্ছে যে হাফ cos ইনভার্স 5/13 কে কিভাবে আমি tan ইনভার্সে কনভার্ট করলাম। হাফ এখানে থিটার মানটা বসিয়ে দিয়েছি, cos ইনভার্স 5/13 ইজ ইকুয়াল টু tan ইনভার্স 2/3। এভাবে শুধু নট অনলি cos ইনভার্স, sin ইনভার্স, tan ইনভার্স, cot ইনভার্স যাই থাকুক না কেন তাকে আমরা এভাবে ট্রান্সফার করে tan ইনভার্সে কনভার্ট করতে পারি, কারণ এটা হাফ যুক্ত থাকাতে এটাকে আমি ত্রিভুজ সূত্রের মাধ্যমে সহজে tan ইনভার্সে আনতে পারবো না। তাহলে এই ফর্মুলার মাধ্যমে হাফ cos ইনভার্স 5/13 কে আমি tan ইনভার্স 2/3 নিয়ে আসলাম, tan ইনভার্সে এটাকে ট্রান্সফার করলাম। এবার আমি লেফট সাইডে গিয়ে আমার প্রমাণটা করব। তাহলে এই সাইন ইনভার্সকে আমার tan ইনভার্সে নিতে হবে। সাইন ইনভার্সকে tan ইনভার্সে নেওয়ার জন্য আমি ডানে একটা সূত্র ত্রিভুজ আঁকবো, অবশ্যই ত্রিভুজটা দেখিয়ে দিতে হবে। এটাকে আমি যদি কোণ ধরি, আমি জানি সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে 3, অতিভুজ হচ্ছে 5, তাহলে আমি ভূমি পেয়ে যাচ্ছি 4। তাহলে এটাকে আমি লিখতে পারি tan ইনভার্স 3/4, যেহেতু লম্ব বাই অতিভুজ। আর হাফ cos ইনভার্স 5/13, এটার মান আমি এখানে অলরেডি বের করে রেখেছি। হাফ cos ইনভার্স 5/13 ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস tan ইনভার্স 2/3 অ্যান্ড cot ইনভার্স 2। cot ইনভার্স হচ্ছে cot ইনভার্সের সাথে cot থিটার সাথে tan থিটা যেহেতু বিপরীত সম্পর্ক, তাহলে cot ইনভার্স থেকে যদি আমি tan ইনভার্স লিখতে চাই তাহলে tan ইনভার্স এটাকে আমি হাফ ইজিলি লিখতে পারি। তাহলে এখন এখানে আমি সূত্রটা অ্যাপ্লাই করি, tan ইনভার্স h প্লাস tan ইনভার্স y, এই সূত্রটা অ্যাপ্লাই করি। tan ইনভার্স 3/4 প্লাস 2/3 by 1 minus 3/4 into 2/3 minus tan inverse half, then tan inverse উপরে ক্যালকুলেট করি 12 9 plus 8 12 minus 6 minus tan inverse half। ফাইনালি আমার ভাগ করলে আসে tan ইনভার্স 17/6 মাইনাস tan ইনভার্স হাফ। এখন এখানে আবার tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর সূত্রটা যায়, আমরা এখানে আবার সেই সূত্রটা অ্যাপ্লাই করব। tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y প্লাস 1/1 প্লাস x into y। Now calculate this term. লসাগু করলে আসবে 12 34 minus 6, নিচেও লসাগু করলে আসবে 12 plus 17, দেন ফাইনালি আমি পেয়ে যাচ্ছি 12 and 12 চলে যায় and tan inverse 28/29। এভাবে আমরা যখন একটা বিপরীত ফাংশনের সাথে হাফ যুক্ত থাকবে, আমি যদি সূত্রে ফেলতে চাই, সবগুলো সহগ 1 আনতে চাই, তাহলে ফার্স্টে আমি যেটার সাথে হাফ যুক্ত থাকবে সেটাকে থিটা ধরে সেইখান থেকে সেই বিপরীত ফাংশনকে tan ইনভার্সে রূপান্তরিত করব। দেন আমি অঙ্কটা ঠিক আগের অঙ্কগুলোর মতনই সবগুলোকে tan ইনভার্সে রূপান্তরিত করে tan ইনভার্সের সূত্র অ্যাপ্লাই করে প্রমাণ করতে পারি।
শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী প্রবলেমে চলে আসি। পরবর্তী এক্সারসাইজটা হচ্ছে, যদি আমার সাইন ইনভার্স 2a বাই 1 প্লাস a স্কোয়ার মাইনাস কজ ইনভার্স 1 মাইনাস b স্কোয়ার বাই 1 প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 tan ইনভার্স x হলে দেখা হচ্ছে x ইজ ইকুয়াল টু a মাইনাস b বাই 1 প্লাস ab। মানে এখান থেকে আমার x এর ভ্যালুটা বের করতে বলছে, আমার এটা দেওয়া আছে, দেন x সমান এটা আমাকে প্রমাণ করতে হবে। তো আমি আর কোশ্চেনটা লিখলাম না, ধরলাম যে এটা আমার দেওয়া আছে। এখন সাইন ইনভার্স 2a বাই 1 প্লাস a স্কোয়ার, এই সূত্রটা অবশ্যই তোমাদেরকে জানতে হবে। এই চ্যাপ্টারটা আসলে অ্যাকচুয়ালি ফর্মুলার বেসিস এবং ফর্মুলাগুলো খুবই ইজি। তাই আমরা জানি সাইন ইনভার্স 2a বাই 1 প্লাস a স্কোয়ার, এটা সূত্র হচ্ছে 2 tan ইনভার্স a। আমি তোমাদেরকে tan ইনভার্সের 3টা ফর্মুলা লিখে দিয়েছি, সেটার মধ্যে 2 tan ইনভার্স a সাইন ইনভার্সের টার্মের সূত্রটা এটা পড়ে। একই রকমভাবে cos ইনভার্স 1 মাইনাস বি স্কোয়ার বাই 1 প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে 2 tan ইনভার্স b। আর আমার রাইট সাইডে 2 tan ইনভার্স x আছে, ওইটাকে আর আমি চেঞ্জ করলাম না। দেন সব জায়গা থেকে আমি 2টাকে বাদ দিয়ে দিই, 2 দ্বারা ভাগ করে দিলে এখানে tan ইনভার্স a মাইনাস এখানে থাকবে tan ইনভার্স b ইজ ইকুয়াল টু 2 tan ইনভার্স, সরি এখানে 2 দিয়ে যখন ভাগ করবো 2টা থাকবে না, tan ইনভার্স x। দেন আমি এখানে সূত্রটা অ্যাপ্লাই করতে পারি যে tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b। তো tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b এর সূত্র হচ্ছে tan ইনভার্স a মাইনাস b বাই 1 প্লাস ab ইজ ইকুয়াল টু tan ইনভার্স x। দেন এবার আমি এখান থেকে যখন ভ্যালুটা বের করব, তখন tan ইনভার্স a মাইনাস b এর বিপরীত ফাংশন হচ্ছে a মাইনাস b বাই 1 প্লাস ab ইজ ইকুয়াল টু tan ইনভার্স x। দেন এখানে tan ইনভার্স x, দেন আমি এখান থেকে আমি লিখতে পারি a মাইনাস b বাই 1 প্লাস ab ইজ ইকুয়াল টু x। ঠিক আছে, এভাবে আমাদের ম্যাথটা অনেক ইজি, অনেক সময় বোর্ডে এটা এসে থাকে, তাই এখানে দেখিয়েছি। এখানে জাস্ট আমি যদি এই যে এই লাইন থেকে এই লাইনে এই যে সূত্রটা অ্যাপ্লাই হয়েছে, এই জিনিসটা যদি আমি না জানি, আমার অঙ্কটা কিন্তু ফার্স্ট লাইনের পর তুমি আর সেকেন্ড লাইনে আসতে পারবো না। সুতরাং এই সূত্রটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে, এবং এই সূত্রের প্রমাণটা আমি আমার প্রিভিয়াস ক্লাসেই দেখিয়েছি। তাহলে আমরা পরবর্তী এক্সারসাইজটা খেয়াল করি। প্রমাণ করা হচ্ছে cos 2 tan ইনভার্স হাফ, cos of 2 tan inverse half is equal to sin of 4 tan inverse half, sorry 1/7। আমি আবার বলছি, cos of 2 tan inverse 1/7 is equal to sin of 4 tan inverse half। এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে লেফট সাইড, আমি যখন ফার্স্ট ক্লাসে এটা পড়েছিলাম tan ইনভার্স 1/7, এটার আউটকামে কিন্তু আমার কোণ আসবে, সেই কোণের cos-এর অনুপাত, ওইটার সাথে আবার 2, ওই কোণের সাথে 2 গুণ করলে cos-এর যে অনুপাতটা পাওয়া যাবে, tan ইনভার্স হাফের যে আউটকামে যে কোণটা আসবে সেই কোণের সাথে 4 গুণ করে ওইটার আবার সাইনের অনুপাত সেম হবে, সেটা আমাকে প্রমাণ করতে বলছে। তাহলে এখন আমি লিখি cos 2 tan ইনভার্স 1/7। তা আমি 2 tan ইনভার্স x এর 3টা সূত্র জানি, একটা সাইন ইনভার্সের টার্মে, একটা cos ইনভার্সের টার্মে, আর একটা হচ্ছে tan ইনভার্সের টার্মে। তাহলে আমি এখানে যেহেতু cos আছে, তাহলে এখানে আমি cos ইনভার্সের টার্মের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে cos ইনভার্সের টার্মের সূত্র হচ্ছে cos ইনভার্স 1 মাইনাস x স্কোয়ার, x মানে এখানে হচ্ছে 1/7 হোল স্কোয়ার বাই 1 প্লাস x স্কোয়ার 7 হোল স্কোয়ার। দেন cos ইনভার্স উপরে আসছে 1 মাইনাস 1/49, নিচে আছে 1 প্লাস 1/49। এখানে আমি cos and cos ইনভার্স বাদ দিয়ে দিতে পারি, দুইটা বিপরীত চলে যায়, তাহলে উপরে থাকবে, আর এখানে বিয়োগ করে ফেলি, তাহলে এখানে আসবে 48/49, আর নিচে আসবে 50/49। 49 কাটা যায়, আর এখানে এটা করলে 24, এটা আসবে 25। ফাইনালি আমি পাচ্ছি 24/25। এবার আসি আমরা নেক্সট রাইট সাইডে কি আছে। এখন রাইট সাইড, এটা এখন আমি ক্যালকুলেট করে প্রমাণ করতে হবে যে 24/25 আসে কিনা। তাহলে আমি রাইট সাইডটা লিখি, sin
4 tan ইনভার্স হাফ। এখন আমি 4 কে কি লিখতে পারি, sin 2 into 2 tan ইনভার্স হাফ, এটা আমি লিখতে পারি। এটা লেখার পর সরি এই ব্র্যাকেটটা এখানে হবে 2 into 2, তাহলে sin, এখানে 2 tan ইনভার্স x এর ফর্মুলাটা অ্যাপ্লাই করব। 2 tan ইনভার্স x এর ফর্মুলাটা আমি ফার্স্টে tan ইনভার্স এর ফর্মুলাটা লিখব, tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। 1 মাইনাস এক্স স্কোয়ার করলে এটা 1 মাইনাস 1/4 হয়ে যাবে। তাহলে আমার এখানে আসে sin 2 into tan ইনভার্স, উপরে আসবে 1, নিচে আসবে 3/4। দেন ফাইনালি আমার আসে sin 2 tan ইনভার্স, এটাকে ভাগ করলে আসবে 4/3। এখন আমরা খেয়াল করি যে আমার আনতে হবে লেফট সাইডে 24/25, এখনও আমার রাইট সাইডে 24/25 আসে নাই, আমার এখনও আছে সাইন অফ 2 tan ইনভার্স 4/3। এখন এই 2 tan ইনভার্স 4/3 কে ট্রান্সফার করে সাইন ইনভার্সে আনতে হবে। তো আমি 2 tan ইনভার্স x এর আমি 3টা সূত্র জানি, সেই সূত্রের মধ্যে আমি সাইন ইনভার্সের সূত্রটা অ্যাপ্লাই করব, বিকজ এখানে আমার সামনে সাইন আছে, সাইন ফাংশন আছে। তাহলে আমি সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করছি, সাইন অফ 2 tan ইনভার্স x, আমি এখানে তোমাদের সুবিধার জন্য লিখছি যেহেতু এটা আমি ওই পেজে লিখছি, 2 tan ইনভার্স 4/3, এটা আমার ওইখানে ছিল। এই 2 tan ইনভার্স 4/3 কে ট্রান্সফার করে আমি সাইন ইনভার্সে নেব। তাহলে সাইন ইনভার্সের সূত্র হচ্ছে সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, মানে 4/3 হোল স্কোয়ার। দেন আমার ফাইনালি আসে সাইন ইনভার্স, উপরে আসে হচ্ছে 8/3, নিচে আসে 25/9। দেন আমার ফাইনালি সাইন অ্যান্ড সাইন ইনভার্স চলে যায়, 8/3 ইন্টু 9/25 and 3 তাহলে 24/25। তাহলে আমার লেফট সাইড অ্যান্ড রাইট সাইড সমান হয়ে গেছে। তাহলে আমি বলতে পারি লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড, এটা হচ্ছে প্রুভড। এখন লেফট সাইডে করতে কিন্তু আমি 1 স্টেপ সূত্রটি ইউজ করছি, শুধু 2 tan ইনভার্স থেকে cos ইনভার্সের সূত্রে নিয়ে আমি প্রমাণ করে ফেলছি, মান বের করে ফেলছি। কিন্তু যখন রাইট সাইডে আসলো তখন আমার যখন 4 গুণ করলো তখন আমি এটাকে লিখলাম 2 into 2 tan ইনভার্স হাফ। তুমি যদি এই 2 tan ইনভার্স এক্স এর সূত্র এখানেই তুমি সাইন ইনভার্সে ট্রান্সফার করতে, তাহলে কিন্তু তোমার জন্য অঙ্কটা অনেক কঠিন হয়ে যেত, কারণ তোমার এখানে মাঝে একটা 2 আছে এটার কারণে। তো ফার্স্ট স্টেপে আমি tan ইনভার্সে নিলাম, তারপর tan ইনভার্সের সূত্র থেকে সেকেন্ড স্টেপে গিয়ে আমি সাইন ইনভার্সের সূত্রটা অ্যাপ্লাই করলাম। তো এই জিনিসটা শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করবা। তো সেকেন্ডটা যখন আমি মান বের করতে গিয়েছি 4 এর কারণে আমাকে 2 স্টেপ সূত্র ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়েছে। তাহলে আমি তোমাদেরকে বলি ফার্স্টেরটা অবশ্যই tan ইনভার্সের সূত্র নিবা, পরেরটা আমার কোন কোণের অনুপাত বের করছি, যেমন এখানে সাইনের অনুপাত বের করছি, এই কারণে আমি সাইনের সূত্র নিয়ে যাচ্ছি। যদি কজে বলতো তাহলে কজের যাব, তাহলে ট্যানে বললে ট্যানের যাব। এভাবেই অ্যাকচুয়ালি প্রবলেমগুলো সলিউশন করতে হবে। আমরা নেক্সট এক্সারসাইজটা খেয়াল করি। এখানে বলেছে যে 2 tan ইনভার্স ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 2x ইন্টু √1 মাইনাস এক্স স্কোয়ার। এটা প্রমাণ করার জন্য, এটা একটা খুবই ইজি অঙ্ক, 2 মার্কের জন্য এসে থাকে অথবা কখনো এমসিকিউ এসে থাকে। তো এটা কিভাবে সলিউশন করবা, যে এই যে আমার সাইন ইনভার্স এক্সটা আছে, এই সাইন ইনভার্স এক্সটাকে আমি থিটা ধরে ফেলি, তাহলে এখান থেকে আমি ইজিলি লিখতে পারি x ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, সাইন থিটা। তাহলে আমি রাইট সাইড থেকে প্রমাণটা শুরু করি। রাইট সাইডে আছে সাইন ইনভার্স
2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমি এখানে এক্স ইজ ইকুয়াল যে সাইন থিটাটা পেয়েছি সেটা আমি এখানে বসিয়ে দিই। তাহলে সাইন ইনভার্স 2 সাইন থিটা রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তা আমরা জানি যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কজ স্কোয়ার থিটা, তার উপর আবার রুট আছে, ওটাকে রুট করলে আসবে কস থিটা। তাহলে আমি লিখতে পারি সাইন ইনভার্স 2 সাইন থিটা কস থিটা। দেন 2 সাইন থিটা কস থিটার এই ফর্মুলাটা তো মোস্ট কমন একটা ত্রিকোণমিতির ফর্মুলা, 2 সাইন এ কজ এ সাইন 2a বা সাইন 2 থিটা। আমি লিখতে পারি সাইন ইনভার্স সাইন 2 থিটা। সাইন ইনভার্স অ্যান্ড সাইন চলে যায়, তাহলে আর থাকে কি 2 থিটা। তাহলে থিটা ইজ ইকুয়াল টু আমার যেটা জানি, থিটা কাকে ধরেছি সাইন ইনভার্স এক্সকে, এখানে আমি সাইন ইনভার্স এক্স বসিয়ে দিই। তাহলে ইজিলি আমার প্রমাণটা হয়ে যায়, লেফট সাইডটা পেয়ে যাই। তাহলে লেফট সাইড সমান রাইট সাইড, এভাবে প্রুফ করতে হবে। আমি তোমাদেরকে সবাইকে বলবো, তোমরা যদি ফর্মুলা এখনও না শিখে থাকো তোমরা সেকেন্ড লেকচারটা আবার মনোযোগ দিয়ে দেখো। দেন তোমরা এখানকার আজকে যে আমি প্রবলেমগুলো দেখিয়েছি সেই প্রবলেম অনুযায়ী তোমাদের বইয়ের যে রিলেটেড কোশ্চেনগুলো আছে বা এক্সারসাইজগুলো আছে সেগুলো সলিউশন করো। পরবর্তী ক্লাসে আরও কিছু এক্সারসাইজের সলিউশন নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।